এইটা কি বলেন তো একটু? এটা হ্যাঁ, এটা হলো পারগুরালি ভাষা, মানে পারগুরালি মানে ফাটবো না এটা। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম লোভনীয় মিষ্টিগুলো। এই জিলাপি কত করে এটা? এই জিলাপি বড় ভাই, এটা হলো গুড়ের জিলাপি, বুঝছেন? হুম, এটা আপনার এলো 150 টাকা কেজি রাখা যাবে। 150 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে এই যে এই জিনিসটা তেমন একটা দেখা যায় না, আগে দেখা যায় তো। এইটা কি জানি বলে? এটার নাম হলো আপনার দানাদার। দানাদার। এগুলা কিরকম দাম? মানে ছোট ছোট পাত্রগুলো, এগুলা কয় টাকা করে বিক্রি করেন এখন দেখি? একটা 50 টাকা সেট। কি কি থাকে এক সেটের মধ্যে? 11টা করে মাল থাকে, 50 টাকা না? দেখেন এই যে মাটির জিনিসপত্র, এগুলা কেনার চেষ্টা করবেন। যে আমাদের যে, তো প্রিয় দর্শক, এখন আমি আছি ঐতিহ্যবাহী পাগলাবাড়ির মেলা। এ মেলার ভিডিও এর আগেও দিছি। তো এই মেলা বছরে 3বার হয়। এখন হলো বৈশাখের শেষের মেলা। তো বর্তমানে এই মেলার চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখেন এই রাস্তার পাশে বাঁশের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর মেইন যে মেলাটা, ওই যে আপনার ছাউনি দেখতে পাচ্ছেন ওই মাঠের মধ্যে, ওখানে আমি যাব। তো প্রথমে আপনাদের এই দিক দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। এই যে এখানে বক্সার, এই যে দেখেন বাচ্চাদের লাফালাফির জায়গা। বর্তমানে এগুলো কিন্তু দেখা যায় খুবই। কাঠের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে আছে এই যে ছোট বন্ধুরা, ছাতা দিয়ে নিজেদেরকে ডেকে রাখছে। তো অনেকের কাছে আর কি পরিচিত মেলা, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন আসে। এখানে দেখা যাচ্ছে ডোল বিক্রি হইতেছে, বিভিন্ন সাইজের ডোল, ছোট মাঝারি এরকম। আর যেহেতু বৈশাখের মেলা, এখানে কিন্তু ওই যে অবশ্যই লিচু আছে। দেখেন এই যে লিচু নিয়ে ভাইরা বসে আছে। এখন যেহেতু দুপুরের সময়, এখন কিন্তু লোকজন খুবই কম। আর আমি সাধারণত এইরকম সময় ভিডিও করি, মেলার ভিডিওগুলো। যে এখানে হলো সাজবিন্নি, দেখেন বিভিন্ন মিষ্টান্ন জিনিসপত্র আছে এখানে। যে এখন আমি নিচে নেমে যাচ্ছি। এখানে কিন্তু মিষ্টির দোকানগুলা, আপনাদের প্রিয় মিষ্টির দোকানগুলা দেখাই যে কী ধরনের মিষ্টি বর্তমানে উঠলো, দাম কীরকম। এই যে দেখেন জিলাপি ভেজে রাখছে। তো এই বৈশাখের মেলা কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত। দেখেন একদম লোভনীয় মিষ্টিগুলো। কেমন আছেন? ভালো আছি। দিল্লি যান নাই? দিল্লি গেছিলাম। দিল্লি মেলা কি শেষ নাকি? দিল্লি মেলা শেষ। এই যে দেখেন এটা কত করে এখন? এখানে মেলার মিষ্টি 280 টাকা। মেলার মিষ্টি 280। এটা আর এটা? এটা হলো 250। এই দেখেন কত ধরনের 300। কত ধরনের মিষ্টি নিয়ে আসছে। এই যে ইনাকে চিনেন আপনারা সবাই, অনেকে প্রবাসে আছে, দেখতে চায় আর কি গ্রামীণ এই মেলার দৃশ্য। তো তাই চেষ্টা করি আর কি প্রতিটা মেলায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে ভাই হলো জিলাপি সাজিয়ে রাখতেছে। ভাই কত করে এগুলা? 160 টাকা পার কেজি। তো এখন হলো মূলত হলো দুপুরের সময়, এখন কিন্তু লোকজন খুবই কম। হ্যাঁ, খুবই চমৎকার আর কি মেলার দৃশ্যগুলা। ওইদিকে হলো মাটির বিভিন্ন জিনিসপত্র বিক্রি হইতেছে। আপনাদের মিষ্টির দোকানগুলো আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। দেখেন তো আপনাদের মিষ্টির মধ্যে কোন জিনিসটা পছন্দ বেশি, আশা করি কমেন্টস করে জানাবেন। দেখেন দেখতেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে কিন্তু জিলাপি আসতেছে, গরম গরম জিলাপি। মোটামুটি আর কি দাম সম্পর্কে একটা ধারণা পাইলাম। এই জিলাপি কত করে এটা? এই জিলাপি বড় ভাই, এটা হলো গুড়ের জিলাপি, বুঝছেন? এটা আপনার এলো 150 টাকা কেজি রাখা যাবে। 150 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যে এই জিনিসটা তেমন একটা দেখা যায় না, আগে দেখা যায় তো। এইটা কি জানি বলে? এটার নাম হলো আপনার দানাদার। দানাদার। এগুলা কিরকম দাম? এগুলো মনে করলেন বেচা যায় 250, বুঝছেন? এখন তো অ্যাভেলেবল বানায় না, এখন রাখা যাবে 220। আচ্ছা আচ্ছা, 220 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আগে এক সময় দাম আরও কম ছিল। মজা হয়েছে না?
এদিকে কিন্তু মাটির নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পাশে আছে কুমারপাড়া, তারা কিন্তু মাটির নানান জিনিসপত্র বানিয়ে কিন্তু নিয়ে আসেন এখানে। তো এখানে কিন্তু লোকারণ্য হয়ে যাবে। তো এখন লোক কম মনে হইতেছে, কিন্তু একটু পরে যখন বিকাল পড়বে মানুষজন সবাই চলে আসবে। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা, ছোটোবেলায় আমরা এই খেলনা দিয়ে খেলতাম। বেচা কিনা হয় নাকি এগুলা? মোটামুটি কম লাগছে, বিকাল টাইমে লাগবে আর কি। যেমন এই ছোটো ছোটো পাত্রগুলো, এগুলো কয় টাকা করে বিক্রি করেন এখন দেখি? একটা 50 টাকা সেট। কী কী থাকে এক সেটের মধ্যে? 11টা করে মাল থাকে, 50 টাকা না? বাহ, সুন্দর। দেখেন এই যে মাটির জিনিসপত্র, এগুলা কেনার চেষ্টা করবেন। যে আমাদের যে মৃৎশিল্প বলে মনে হয়, তো এইটাকে কিন্তু টিকে রাখাটা খুবই দরকার। আর বর্তমানে কিন্তু মাটির বিভিন্ন মানে ডিজাইনের জিনিসও বের হয়েছে, যেটা হলো শৌখিন পণ্য হিসেবে আমরা দেখি। হ্যাঁ, সে জিনিসটাই আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এই দাদা নিয়ে আসছে বিভিন্ন আর কি শৌখিন মাটির জিনিসপত্র। তো ইনার দোকানও আছে কেদারপুর বাজারে, হয়তো অনেকেই ইনাকে চিনেন। তো পণ্যগুলো তো এগুলো আনছেন, এইটা কি বলেন তো একটু? এটা হ্যাঁ, এটা হলো পার গুড়ালি ঘষা, মানে পার গুড়ালি মানে ফাটবো না এটা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কোন জিনিসের দাম কিরকম? যেমন এগুলা, এই দানিগুলা কিরকম? 150 টাকা করে। এইটা 150 টাকা, আর ওইটা? দানি এটা হলো 100 টাকা। এটা 100 টাকা কয়েল দানি। আর এই যে এইটার দাম জিজ্ঞাসা করছে আর কি? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার 120 টাকা করে। 120 টাকা। আর প্লেটগুলো কিরকম দাম? প্লেট এটা 120, ওগুলো হলো ওই 150 টাকা করে। আর এটা এগুলো হলো 120 টাকা, আর এগুলো হলো 150 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, 70 টাকা না? এটা কি বলে, দুনা বলে নাকি? না, এটা হলো শানকি বলে। এটার মধ্যে কি খায়? হ্যাঁ, এটাও খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার জায়গাটা কোন জায়গায় একটু বলে দেন আপনি বিস্তারিত। বাজারে খালের উত্তর পাশেই। আচ্ছা, এখানে আসলে পাবেন ওনাকে। যাই হোক, এখন মেলার অন্য প্রান্তে আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে এইসব জায়গায়, এগুলো মূলত বিভিন্ন খেলনার দোকান, কসমেটিকের দোকান, যে জায়গাগুলো হলো মহিলা মানুষ এবং কি বাচ্চাদের প্রিয় জায়গা। তো এক সময় তো আমরা ছোটো ছিলাম, তখন এই জায়গাটা আমাদেরও প্রিয় ছিল, যে আমরা খেলনা কিনতাম বিভিন্ন ধরনের। এই খেলনার অনেকগুলো গলি আছে, যে এই যে আরেকটা গলি। তো সব জায়গায় একই রকম জিনিস, সুতরাং এত ঘুরিয়ে দেখানোর কিছু নেই। এই যে দেখেন, চুড়ি আছে এখানে, মহিলাদের আর কি কসমেটিক জিনিসপত্র এখানে আছে। ভাই, বিক্রি শুরু হয়েছে নাকি? বিকালে তো লাগবে পরিপূর্ণভাবে, এখন একটু অলস সময় পার করতেছে আর কি। এটা কি করাইতেছেন? জার না? আচ্ছা, এগুলা কি? এই যে শেফালি ট্রিপ না? টিপ, আচ্ছা আচ্ছা। মহিলাদের জিনিস এত চিনি না। উনি বলতেছেন যে হিন্দুদের কাজে লাগে এগুলা। এই যে এগুলো হলো ঝালমুড়ির দোকানগুলা, দেখেন ঝালমুড়ির দোকান এখানে। এই এখানে দেখা যাইতেছে বিভিন্ন বেতের বিভিন্ন জিনিসপত্র, বেতের হেয়ার, বেতের জিনিসই বেশি নাকি? বেত, কাঠ, বাঁশ সব কিছুরই আছে। এইদিকে দেখেন পাখা ঝুলিয়ে রাখছে, বর্তমানে বিদ্যুতের যে অবস্থা, এগুলো কাজে লাগবে। এই যে দেখেন এখানে চটপটি হালিমের দোকানগুলা। ভাই, ব্যস্ত হয়ে গেছেন নাকি? বিকালে তো একদম ব্যস্ততায় সময় কাটানো লাগবে, তাই না? আচ্ছা, কাজ শুরু করছেন এনারা। দেখেন ডেক কিন্তু এখানে হালিম পুরায়, আর তুলনামূলকভাবে আর কি খুব কম মূল্যে কিন্তু এগুলো পাওয়া যায়। বিভিন্ন ভাজা পোড়া জিনিস, এগুলো কিন্তু খুব ভালো চলে, যদি এগুলা হেলথের জন্য ভালো না, তবে হেলথের চিন্তা কয়জন করে, তবে এগুলো সুস্বাদু বলে কিন্তু সবাই খায়। যাই হোক, এই ছিল আজকে দেখানোর মতো। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।